আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো ব্রেকফাস্ট দিয়েই ভিডিওটি শুরু করলাম। তো এই তো আজকে ব্রেকফাস্টে আমি ঝটপট বার্গার বানিয়ে নিচ্ছি। তো আজকে হলো আমার বাসায় গোল বোনটা ছিল, তো কালকে আব্বা এনেছিল, তো ভাবলাম বার্গার বানিয়ে ফেলি। আজকে বার্গার দিয়ে ব্রেকফাস্টটা করে নেই। এই তো আমি বার্গার দুইটা সুন্দরভাবে কেটে নিয়েছি প্রথমে, তারপর একটু একটু সেকে নিয়েছি, তারপর পেঁয়াজগুলা গোল গোল করে কেটে নিয়েছি, আর গাজর কেটে নিয়েছি। ওগুলাও আমি একটু একটু তেল লবণ দিয়ে সেকে নিয়েছি। সব কিছুই আর আপনাদেরকে ক্যামেরার আগে দেখানো সম্ভব হয় নাই, তো তার জন্যে আর কি দেখাতে পারি নাই। সকালটা তো খুব দৌড়াদৌড়িতে চলছে, সব আপুদের ভিডিওতেই শোনা যাচ্ছে। তো যাই হোক, আমি এইভাবে ডিম পোস্ট করে নিয়ে সব কিছুই ভিতরে সুন্দরভাবে দিয়ে আমি বার্গারটা আবারও একটু সেকে নিলাম। তো নেওয়ার পর আমরা দুইজনে এখন এই যে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আজকে লাল চা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো শীতের সকালে লাল চাও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখে থাকুন, তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকুন, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারুন। এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে ভালোবাসুন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আবারও বললাম। আর যদি দুইটা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমি ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে নতুন করে সাজাবো বলেই ভাবছিলাম, তো এটা আনা হয় সেটা আনা হয় না। তো এভাবেই দিন চলে যাচ্ছিল। তো ফাইনালি যা যা আনা কথা ভেবেছিলাম সেগুলো আনা হয়ে গিয়েছে। তো এখন আমি আমার মনের মতো করে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিব। তো আপনাদের কাছে কেমন লাগে সাজানোটা, তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি এখন ডাইনিং টেবিলের জন্য কি এনেছি। তো এই তো এই কাপড়টা আমি একটু মোটা সাইজের কাপড় এনেছি। তো ডাইনিং টেবিলের উপরে আমি বিছিয়ে নিব। তো আমার ডাইনিং টেবিলের গ্লাসটা একদম ব্ল্যাক কালার। তো শুধু গ্লাসটা থাকলে না একটু অসুবিধা হয় সব সময় আর কি, ধুলিবালি মুছা এগুলা কিন্তু একটু প্রবলেম হয়। তাই আমি ভেবেছি যে একটু অন্য ধরনের সাজিয়ে নিব যাতে আমার একটু সুবিধা হয়। তো যাই হোক, আমি কাপড়টা এনেছি। তো কাপড়টা যদি খালি বিছিয়ে রাখি তখনও কিন্তু একটু প্রবলেম হবে, যে কিছু পরলেই কিন্তু কাপড়টা ধুয়ে দিতে লাগবে। তার জন্য আমি একটা একদম হোয়াইট কালারের প্লাস্টিকের টেবিল কভার এনেছি। আর একটা টেবিল রানার তো আগে থেকে আনা ছিল। আর এটা হলো ভিমবার লিকুইড, আর হলো এই যে মশলার জারটা এনেছি। তো যাই হোক, এই কন্টেনার বক্সটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, হয়তো বা অনেক সুবিধাও হবে। আমি এখনও ইউজ করি নাই, তো কোন কাজে ইউজ করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু এই কন্টেনার বক্সটা অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমি এখন টেবিল কভারটা সুন্দর করে বিছিয়ে নিব এখন। তো সাজানো গুছানোটা তো কোন মেয়ে না ভালোবাসে, আমার তো মনে হয় সব মেয়ে সাজানো গুছানো ভালোবাসে। তো সাজানো গুছানো এটাও কিন্তু একটা কষ্টের কাজ, এটাও একটা আর্ট। তো সবাই কিন্তু সেটা পারে না। তো যাই হোক, সাজানো গুছানো কিন্তু আমিও সেরকম ধরনের পারি না। তো যতটুকু জানি আর কি, আমার মনে হয় তো সাজানো গুছানো থাকলে না আমার মনের মধ্যে একটা অনেক শান্তি কাজ করে। সেগুলো যখন আমি তাকিয়ে তাকিয়ে দেখি না, তখন মনটা ভরে যায়। শরীর দুর্বল থাকলেও মনে হয় আমি একদম শক্তিশালী। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি টেবিল কভারটাও বিছিয়ে ফেলেছি, তারপর টেবিল রানাটাও বিছিয়ে নিছি, তারপর এখন আমি প্লাস্টিকটা বিছিয়ে নিচ্ছি। তো তো এই প্লাস্টিকটা যখন আমি খুলছিলাম তখন প্লাস্টিকটাতে অনেক মনে হয় পাউডার লাগানো আছে। তো কেন জানি না, হয়তো বা লেগে যাবে ভাঁজ করা থাকলে, সেই জন্য হয়তো পাউডার বা অন্য সেরকম ধরনের কোনো বস্তু লাগিয়ে রেখেছিল। তো সেই পাউডারগুলো দুই সাইড থেকে মুছতে না আমার অনেক সময় গিয়েছে। তো এখন আমি মুছে একদম ক্লিন করে নিয়েছি, একদম সাদা ফটফটা পাউডারের মতো ছিল। তো
তো যাই হোক আমি প্লাস্টিকের টেবিল কভারটাও বিছিয়ে ফেললাম। তো সবথেকে বড় কথা হলো আমি 6 সিটারের টেবিল কভার অর্ডার দিয়েছিলাম, প্লাস্টিকের টেবিল কভারটা। তো এখন দেখুন ছোট হয়ে গিয়েছে, কিন্তু আমার ডাইনিংটা এত বড়, মানে 8 সিটারের, কিন্তু 6টা আর কি চেয়ার। তো যাই হোক আমি সেটা ভেবে আর কি 6 সিটারে দিয়েছিলাম, কিন্তু দেখুন এখন ছোট হয়ে গেল, কিন্তু উপায় তো নাই, এটা আর কি রিটার্ন করব। তো যাই হোক অমনিতে বিছিয়ে রাখলাম। তো অন্য যে ওয়ালের সাইডটাতে আমি কম করে রেখে দিলাম, আর সামনের সাইডটাতে একটু বেরিয়ে রেখে দিলাম। তো যাই হোক আমার ডাইনিং টেবিলটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে তো প্লিজ জানাতে ভুলবেন না। তো আমি টেবিলের উপরে এই ফুলটা রেখে দিলাম, আর ওখানে আমি একটা লবণদানি রেখে দিলাম, আর হলো একটা কন্টেইনার বক্সে কিছুটা খেজুর রেখে দিলাম, আর কফির বোতলটা এখানে রেখে দিলাম। তো যাই হোক আমার কিন্তু ডাইনিং টেবিলটা গুছানো কমপ্লিট হয়ে গেল। তো এই তো দেখুন কেমন লেগেছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এটা আমি মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু বেশি ভিডিওটা ভালো হয় নাই। একটা সাইড থেকে আমার খিড়কি দিয়ে আর কি রৌদ্র এসেছিল, তো সেই কারণে আর কি ভিডিওটা ভালো হয় নাই। তো যাই হোক অমনিতেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন তো দুপুরে রান্না বান্নার সময়, তো যদি রান্না বান্না থাকতো ইদানিং আমি কিন্তু রান্না বান্না করতাম। তো এগুলো আমার এত টাইম ধরে করার সময় হতো না। তো যাই হোক আমার কিন্তু বেশ কিছুটা সবজি আছে আজকে। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি লাউ দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করছি। তো পরের দিন আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম, আমি একদিন ভিডিও আপলোড করতে পারলাম না। তো যাই হোক ওই লাউর তরকারিগুলো আছে, আর কিছুটা বেগুন দিয়ে আমি মাংস রান্না করেছিলাম, তো সেগুলোও আছে। এখন হলো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। তো আজকে হলো আমাদের এখানে একটা অনেক বড় মিটিং ছিলেন। তো ওখানে আমার শ্বশুর আব্বা বিজি ছিলেন, তাই আর কি বাজার করতে পারে নাই, আর বাজার করতে পারলে কিন্তু অবশ্যই করতেন। তো যাই হোক আমার যে কিছুটা শৈল মাছ ছিলেন ওই মাছগুলো দিয়ে আর কি আমি আলু টমেটো দিয়ে রান্না করছি। আজকে আমার কিন্তু রান্নাটাও বেশ কম। তো যেহেতু আমার শ্বশুর আব্বা বাজার করেন নাই। তো যাই হোক আমি যে এখন ভয়েস দিচ্ছি না, আমার সোনা পাখিটা কিন্তু আমার পাশে পাশে ঘুরঘুর করছে। তো নর্মালি আমি যখন ভয়েসটা দেই তখন আম্মুকে ঘুমিয়ে দিয়ে তারপর আমি ভয়েসটা দেই। তো বেশ কিছুদিন হয়, তো ও তো অনেক রাত করে ঘুমায়, রাত্রেবেলা আর ভয়েস দেওয়া হয় না, এত ঠান্ডায় ইচ্ছা যায় না যে কথা বলি। তো ভাবলাম যে সুন্দরভাবে খেলছে, মাঝে মাঝে কি হয় এত সুন্দরভাবে খেলে যে ওর কোনো ভয়েস নাই, নীরবভাবে একদম শান্তভাবে খেলে, ওই সময়টা না খুব ভালো লাগে। আবারও মাঝে মাঝে কি হয় এরকম হুলস্থুল বাজিয়ে দেয়, তো সেটা আর কি বলবো। এই তো দেখুন যাওয়া কালকে আর কি রাত্রেবেলা তো কিচেন রুম থেকে এগুলো জিনিস নিয়ে এসে এই যে টমেটোগুলো নিয়ে এসেছে, এসে এইভাবে খেলছে। তো যাই হোক ওর কিন্তু খেলার সিস্টেমগুলো একদম অন্যরকম, কখন কিভাবে খেলবে সেটা কিন্তু ধরা যায় না। তো যাই হোক আমি কিন্তু ভিডিওর শেষের পর্যায়ে চলে আসলাম। তো প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না, আর যদি ভিডিওটা ফুল ওয়াচ দিয়ে থাকুন তো প্লিজ একটা ছোট্ট কমেন্ট দিয়ে আমার এখান থেকে চলে যাবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।